This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন সূর্যের আলো দেখাচ্ছে চুঁচুড়ার অজন্তা সেবা সদন। হ্যাঁ, এটাই প্রকৃতপক্ষে সত্যি। ঘটনা প্রসঙ্গে বলা যায়, হুগলির পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্যা। বিগত দিনে তার স্বামী তোতন পাত্র জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা হবার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেট দেখানো হতো। প্রসবের জন্য প্রায় 1 মাস বাকি ছিল। চিকিৎসক থাকবেন না বলে তার কথা মতো চুঁচুড়া হসপিটাল রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি। যে নার্সিংহোমের ভর্তির ইচ্ছা ছিল না আমাদের। গত 6 জানুয়ারি সিজার করা হয়। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি। তার আর জ্ঞান ফেরেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন 80% ব্রেন ডেথ হয়ে গেছে প্রসূতির। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। হাসপাতাল খরচ হচ্ছিল অনেক, তাই চুঁচুড়াতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। একটি নার্সিং হোমে ভর্তি করা হয় তাকে। তারপর থেকে চুঁচুড়া বেসরকারি নার্সিং হোমে বিনা খরচে রয়েছে ওই তৃণমূল সদস্যা অপর্ণা পাত্র। এ বিষয়ে এবং স্বাস্থ্য পরিষেবা নিয়েও নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। সাংসদ থেকে শুরু করে চুঁচুড়া এবং সপ্তমগ্রামের বিধায়কও সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত এবং কাউকে ছাড়া হবে না বলে দিয়েছিলেন। পরবর্তী সময় হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এ বিষয় নিয়ে তদন্ত শুরু হয়। পরবর্তী সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় চুঁচুড়াতে থাকা আরেকটি বেসরকারি নার্সিংহোম। সেই নার্সিংহোম কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য রোগী ভর্তি ও পরিষেবা বন্ধ রাখারও লিখিত নোটিশ টাঙিয়ে দেন। কিন্তু আজ চুঁচুড়ার ওই বেসরকারি অর্থাৎ অজন্তা সেবা সদনে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক সহ বিশিষ্ট চিকিৎসক। গত 10 জানুয়ারি তারিখে যে অপর্ণাকে নিয়ে অজন্তায় সেবা সদনে নিয়ে এসেছিল তার পরিবার, সেই অজন্তার চিকিৎসক সারা দিচ্ছে স্বয়ং রোগী। এমনই একটি ঘটনা তাক করে দিয়েছে রোগীর পরিবার সহ সকলকে। রোগীর পরিবারের তরফ থেকে আজ জানানো হয়, আমরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেছি। যেভাবে অজন্তা সেবা সদন তার মেডিকেল টিম গঠন করে আমাদের রোগীকে সেবা এবং 24 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছে, তাতেই তার নতুন সূর্য আলো ফুটবে বলেই দাবি তাদের। এ বিষয়ে আজ চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার বলেন, আমরা সবাই চাই ছোট্ট বাচ্চারা তার মাকে ফিরে পাক। অজন্তা সেবা সদনের চিকিৎসার ঘুরসি প্রশংসাও করেন বিধায়ক স্বয়ং। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে অজন্তা সেবা সদনের কর্ণধার সঞ্জয় সিংহ জানান, সপ্তাহে চিকিৎসা স্বাস্থ্য এবং আমাদের ডাক্তারদের সহ মেডিকেল টিমের ঐকান্তিক প্রচেষ্টায় আস্তে আস্তে সাড়া দিচ্ছে অপর্ণা। তিনি জানান, শুধু ব্যবসা করব এই মানসিকতা কোনোদিন কোনো সেবা সদনে হওয়া উচিত নয়। তার দাবি, আমার যতটুকুনি খরচ ততটুকুনি আমি পেলে হলো, কিন্তু তারপরেও তিনি জানান সেবাটাই পরম ধর্ম হওয়া উচিত সকলের। এই বিষয় প্রসঙ্গে সেবা সদনে বিভিন্ন ডাক্তার অর্থাৎ মেডিকেল টিম থাকা চিকিৎসকদের দাবি, আমরা যেভাবে প্রথম দিন রোগীকে ভর্তি অবস্থায় পাই তার থেকে অনেকটাই সাড়া দিয়েছে চিকিৎসা রোগী। সকলেই আমরা আশায় আলো দেখছি নতুন সূর্য ওঠার। চুঁচুড়া থেকে আবির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা, সকলেই নতুন সূর্যের আলো দেখছে, আপনারাও দেখছেন, সবাই আসছে
কি মনে হচ্ছে এবার? মনে হচ্ছে একটু আশা আলো ফুটছে, ঠাকুর আমাদের দিকে একটু মুখ চেয়ে তাকাচ্ছে, যেটা একদমই তাকাচ্ছিল না। এখন সবই ভগবানের উপরে আর আমাদের অজন্তা নার্সিংহোমের সঞ্জয়দার উপরে সমস্ত কিছু আমরা দায়িত্ব দিয়ে এখন চিন্তামুক্ত হয়েছি। কিছুটা আশার আলো দেখছি। দাদা আপ্রাণ চেষ্টা করছে নিজের থেকে যতটা পারছে, এবং তার টোটাল নার্সিং স্টাফ, অজন্তার সমস্ত স্টাফ তারা চেষ্টা করছে, এবং ডাক্তারবাবুরা চেষ্টা করছে। তারা একটা কমিটি গঠন করেছে ডাক্তারের, এবং ডাক্তাররা দেখছেন, বলছেন ভালো আছে আগের থেকে একটু। আপনি তো নিজে কি দেখলেন? আমি দেখলাম যে প্রথম যেদিন এসেছিল এখানে তার থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন দাদাদের কথায় মোটামুটি অক্সিজেন 70% নিজে নিচ্ছে, আর 30% ভেন্টিলেটরে আছে। আজকে বিধায়ক ডাক্তার বললেন যে যতটা দেখছেন তার দিকটা সমস্ত কিছু ঠিকঠাকই আছে, এবং ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে এবং ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। একদম তো সে মানে সবাই তো, যে কলকাতার বুকে আপনি এত বড় নার্সিংহোমে নিয়ে গেছিলেন, তারপরে একটা মফস্বলের বুকে এত ছোট নার্সিংহোমে এরকম একটা রুগীকে ভর্তি করানোর পর আশার আলো জাগলো, কি মনে হচ্ছে? আমরা তো এটা বিশ্বাসই করতে পারছি না যে মানে এখনো আমাদের কাছে মানে অবিশ্বাস্য লাগছে যে এতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, এত সুন্দর পরিষেবা এখানে। আমরা তো খুবই খুশি বা আনন্দিত। আর উপরওয়ালা আছে, দেখছেন, সবাই প্রার্থনা করছেন, ঠাকুর আছেন। তাহলে কি কোনো মিরাক্কেল হতে পারে? হতে পারে, হলে তো খুবই ভালো হয়, কারণ আমরা সেই আশাতেই আছি। আর এবং আমার দাদাটা বা আমার বৌদির বাচ্চাটা ওই আশাতেই বুক বেঁধে আছে। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে টিম স্পিরিট অজন্তার যারা আছে টিম স্পিরিটে কাজ করছে। আমার পঞ্চায়েতের প্রধান, আমার দলের সভাপতি, পঞ্চায়েতের সমস্ত দলের কর্মীরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করতে পেশেন্ট যাতে সুস্থ হয়ে বাড়ি যায়। এটা একটা টিম ওয়ার্ক চলছে, টিম ওয়ার্কের রেজাল্ট। ডাক্তারের সঙ্গে কথা বলে ডাক্তারবাবু বলছেন রেসপন্স করছে, এটাই বিরাট। দাদা পরিবারও কিন্তু একটা আশার আলো দেখতে শুরু করেছে এবার, যে এই একটা যে একদম নীরবে ভালো হওয়ার সুযোগ আছে। ডাক্তাররা কি বলছে? আছে আছে আছে। ভগবান বলে একটা জিনিস আছে, নিশ্চয়ই আছে। আল্লাহ বলে জিনিস আছে, হবে। পরিবারও কিন্তু আশার আলো দেখছে। আমরা সবাই আশার আলো দেখছি, বাচ্চাটা মা ফিরে পান। ভগবানের কে ধন্যবাদ যে ভগবানই বাজাচ্ছে। আর একজন বাজাচ্ছে, সেটা হচ্ছে অজন্তা নার্সিংহোম চুঁচুড়ার বুকে, হুগলি জেলায় চুঁচুড়ার বুকে অজন্তা নার্সিংহোম সম্বন্ধে কে কতটা জানি না। জনসাধারণ মানুষ হয়তো এখনো ঠিকমতো প্রচার হয়নি। যেটা অ্যাপেলো হসপিটাল ডাক্তাররা মৌখিকভাবে আমাদের বলে দিল কোনো হোপ নেই, সেই পেশেন্টকে নিয়ে এসে আমরা অজন্তায় ঢোকালাম। এখন আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এটা ভগবানের অসীম কৃপা। এবং সব থেকে বড় কথা, এই হাসপাতালটা মানবিকভাবে কতটা দেখছে। এক তো কোনো খরচা নিচ্ছে না, দ্বিতীয় নম্বর এই হাসপাতালের যে ডিরেক্টর, তার ওয়াইফ পুজো দিচ্ছে পেশেন্টের জন্য। তাহলে ট্রিটমেন্টটা কেমন হচ্ছে, এটা তো আমার বলার অপেক্ষা রাখে না। দাদা এইখান থেকে কি কোনো মিরাক্কেল ঘটে যেতে পারে? আমরা তো আশাবাদী যে যার ভুলে আমাদের এই সদস্য, গ্রাম সভার সদস্য অপর্ণা পাত্র যে এই হাল, আমরা তার শাস্তির জন্য সিএমএ এসে আপনার অ্যাপ্লিকেশন করেছি। ওর এগেনস্টে যা করার আমরা চেষ্টা করছি, যে আর কোনো পাবলিকের যেন এরকম ক্ষয়ক্ষতি না হয়। কারণ হাসপাতালের যে একটা নার্সিংহোমের যে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমার মনে হয় হুগলি জেলায় অনেক নার্সিংহোম আছে যাদের ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার নেই পেশেন্ট ভর্তি করার। শুধু পেশেন্ট ভর্তি করে, বিল করে ছাড়ে, এই হচ্ছে ব্যবস্থা। যেটা অজন্তা নার্সিংহোম দেখিয়ে দিচ্ছে যে কি ইকুইপমেন্ট থেকে নার্সিংহোম চালানো উচিত। এবং আমরা আশাবাদী যে পেশেন্ট আমরা এখানে ভালোভাবে সুস্থ হবে। এই তো পেশেন্টের আপনার বাড়ির লোক, ওর হাজবেন্ডও রয়েছে, তো এরা তো ভেঙে পড়েছিল, কিন্তু অজন্তা আশার আলো দেখিয়েছে। এখন ভগবান আছে, সকলেই আশার আলো দেখছে। নতুন সূর্য ওঠার, যদি ওঠে তাহলে কি বলবেন আপনি? সবাই তো আশার আলো দেখছে। আমরা মানে মাকে স্মরণ করছি, যে মায়ের কাছে প্রার্থনা করেছি যেন পেশেন্ট ভালো হোক, এবং অজন্তা নার্সিংহোমের মতো নার্সিংহোমটা যেন সবাই জানুক যে এর সম্বন্ধে, এই নার্সিংহোমটা কি আছে, এর ক্যাপাসিটি কতটা। এখানকার ডাক্তারবাবুরা, নার্সিং স্টাফ, সিস্টার থেকে আরম্ভ করে যে টেকনিশিয়ান, এবং খোদ মালিক নিজে 24 ঘন্টা আমাকে একটা 24 ঘন্টা মানে রাত্রেও ভিডিও পাঠায় যে পেশেন্ট এই অবস্থা। এটাই ভালো লাগে যে একটা মানবিকভাবে পেশেন্টের প্রতি দরদ দিয়ে ট্রিটমেন্ট হয়। আগামী দিনে কি করতে চাইবেন? এই যে ভুল চিকিৎসা হলো, আমাদের প্রধান সাহেব রয়েছে, কি বলতে চাইবেন আগামী দিনে? এই যে ভুল চিকিৎসা হলো, এর বিরুদ্ধে কি বলবেন আপনি? দেখুন, ভুল চিকিৎসা তো কাম্য নয়। জনসাধারণ ডাক্তারের নার্সিংহোমের উপর ভরসা করে আমরা যে কোনো নার্সিংহোম বা হাসপাতালে যাই। এই এদের বাড়ির পেশেন্ট, এরা অন্য নার্সিংহোম বা হাসপাতালে যেতে চেয়েছিল। ডাক্তারবাবু রিকোয়েস্টে ওনারা একটা নার্সিংহোম, বেসরকারি নার্সিংহোমে যায়। তো সেখানে গিয়ে তো দেখলাম যে
অক্সিজেন সিলিন্ডারে যদি অক্সিজেন না থাকে সেই সিলিন্ডারটা রেখে এই টিউব পরিয়ে আর কি লাভ হবে। প্রথমে বলবো এটি ঈশ্বরের দান। ঈশ্বর মাথা তুলে দেখেছে বলে, বা ঈশ্বরের আশীর্বাদ, প্রত্যেকটা মানুষের আশীর্বাদ, এই কারণে আজকে এই জায়গায় এসেছে। আর আমাদের অল স্টাফ, সে একজন নার্সিং স্টাফ, একজন টেকনিশিয়ান, ইনহাউস ডক্টর, সবাই মিলে মানবিকতা দিয়ে আমাদের এই পেশেন্টটাকে চিকিৎসা আমরা করছি এবং আমরা চিকিৎসা চালাচ্ছি। দাদা, পরিবার এবং সকলেই চাই যে নতুন সূর্য ফুটবে আপনাদের হাত ধরে, বেসরকারি নার্সিংহোমের হাত ধরে, কি বলবেন? বুঝলাম না, একবার যদি রিপিট করেন। যদি নতুন মানে এইটা হয় তাহলে মিরাক্কেল হবে। আর যেখানে বড় বড় নার্সিংহোম যেখানে ফিরিয়ে দিয়েছিল সেই রুগীকে আপনি নিয়ে এসে এখানে সেবা করছেন একদম বিনামূল্যে, সেটাও পরিবাররা বলছে যে এটা মিরাক্কেল হতে পারে। না দেখুন, এই বিনামূল্যে পয়সা দেওয়ার প্রসঙ্গটাকে আমি আনবো না, এটা একটা সেবা। আমি মনে করি যে কোনো স্বাস্থ্য জায়গা হওয়া উচিত, প্রথমে মানবিকতা হওয়া উচিত সেবা, এবং সেই সেবার জায়গা থেকে আমরা একটা সেবা দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের কাছে সবচেয়ে বড় ইস্যু হলো, যদি আজকে আমরা এই বোনটিকে ফিরিয়ে দিয়ে বাড়ি পাঠাতে পারি, আজকে মনে করবো এই জয় সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবাসীর জয় মনে করবো। দেখা যাচ্ছে দেখুন, আমার হসপিটালের মধ্যে একটি মন্দির আছে। প্রত্যেক পেশেন্টের জন্য আমি যে কোনো মন্দিরে, যখন আমি কোনো জায়গায় যে কোনো জায়গায় বেড়াতে গেলেও আমি কোনো মন্দিরে যাই, আমি মন্দিরে গিয়ে প্রথম ঠাকুরের কাছে কামনা করি যেন আমার হসপিটালের প্রত্যেকটা পেশেন্ট যেন সুস্থ হয়ে বাড়ি যায়, এটা আমি কামনা করি। আর আমি এটা কামনা করি যে আমার খরচাটুকু শুধু ব্যবসা করব এই মানসিকতা নিয়ে কোনোরকম চিকিৎসা কেন্দ্র চালানো উচিত। অথবা একটা নতুন সূর্যের আলো দেখছে পরিবার আপনাদের হাত ধরে, কি বলবেন? আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে আরও মানে পজিটিভ জিনিস দেখব, যা যা আমরা রেজাল্ট পাই, রিপোর্ট পাই, সেই অনুযায়ী আমরা ভাবিনি অ্যাকচুয়ালি যে এতটা ইমপ্রুভ করব। প্রথমে আমরা যখন আপনার কাউন্ট করি তখনও মানে খুব বেশি যে কাউন্ট ছিল তাও নয়, তারপর এমনি বাকি প্যারামিটারগুলো খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তো সেখান থেকে আমরা এত দূর এসেছি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, পুরো টিমের বড় অ্যাচিভমেন্ট। আজকে বিধায়ক এলেন, একজন স্পেশালিস্ট ডাক্তারকেও নিয়ে এসেছিলেন, তিনি কি বলে গেলেন? তিনি বললেন সেটা হচ্ছে যে উনার তো স্টিচ পড়েছে, সিজারিয়ান সেকশন হয়েছে, তো স্টিচটাই উনি ভালো করে মানে চেক করলেন, ওইটা করলেন। আর এছাড়া আমাদের আরও অনুপ্রেরণা দিলেন, তা আমরা আরও ভালো পরবর্তীকালে করতে পারি। কতদিন বিশেষত কি ছিল আপনাদের এখানে ট্রিটমেন্টে, যেখানে অ্যাপেলো থেকে ফেল হলো, মানে আপনারা ট্রিটমেন্ট করছেন, পেশেন্টটি আস্তে আস্তে সারা দিচ্ছে? হ্যাঁ, ওটা দেখুন, হ্যাঁ আমাদের হাতে তো যতটুকু আছে আমরা চেষ্টা করি, তার বাইরে যা আছে সবই ভগবান করে। এছাড়া আমরা আমাদের পুরো টিম প্রত্যেকটা আওয়ার, প্রত্যেকটা মিনিট আমরা ভালো করে অবজার্ভ করে তারপর ট্রিটমেন্ট করেছি ওনার, এটাই আমাদের জয়। যদি উনি মানে আরও প্রোগ্রেস করেন তাহলে তো খুবই ভালো হয় আমাদের তরফ থেকে, এটাই আর কি একটা বড় আছে। কতদিন ধরে ভর্তি, উনি কবে ভর্তি হয়েছিলেন এখানে? 10 তারিখ। এতদিন 10 তারিখের পর আজকে এতদিন কি মনে হচ্ছে চিকিৎসা ছাড়া বলতে গেলে আমরা প্রথমত পেশেন্ট যখন আমাদের কাছে আসে তো অত্যন্ত সংকটজনক অবস্থাতে তিনি আসেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কলকাতার একেবারে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে উনি এসেছেন, এবং সেখান থেকে লিটারালি একটা ভাবা হয়েছিল যে পেশেন্ট হয়তো আর থাকবে না, 80% তার ব্রেন হাইপক্সিক ইঞ্জুরি যেটা হয়, তার ফলে তারা ধরে ফেলেছিলেন যে এক প্রকারের পেশেন্ট ব্রেন ডেড। এবং আমাদের এখানে যখন পেশেন্ট আসে তার সেন্সোরিয়াম একেবারেই ডাউন ছিল, লিটারালি কোনো রেসপন্স ছিল না। তো আমাদের টিম, তার মধ্যে ডক্টর এস বি রয় স্যার ছিলেন যিনি নিউরোলজিস্ট, উনি ছিলেন, আমাদের চেস্ট ফিজিশিয়ান স্যার ছিলেন ডক্টর অভিষেক সাহা স্যার ছিলেন, আমাদের কার্ডিওলজিস্ট স্যারও এখানে ছিলেন ডক্টর অরিন কুমার মুখার্জি। এছাড়া আমরা ফোনে একাধিক স্যারদের সাথে আমরা যোগাযোগ রাখি এবং তাদের ওপিনিয়ন নিই, এবং আলটিমেটলি একটা টিম ওয়ার্ক করে আমরা আজকে এই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা বুঝতেই পারছেন যে পেশেন্টের অবস্থা মোটেই ভালো নয়, কিন্তু আমাদের তরফ থেকে যাতে কোনো রকম কোনো কিছু মানে চেষ্টার ত্রুটি না থাকে বা কোনো সার্ভিস দিতে আমরা যাতে ব্যর্থ না হই, এটাই আমাদের একটা প্রয়াস। এবং আমরা আশা করছি যে আগে আমাদের পেশেন্ট যে অবস্থায় ভর্তি হয়েছিল
তার তুলনায় কিন্তু এখন পেশেন্ট অনেকটা হলেও রেসপন্স করছে, তিনি কিন্তু চোখ খুলছেন, বাড়ির লোক তাকে ডাকলে তিনি কিন্তু হালকা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। এবং এই যে জিনিসগুলো, এছাড়া ধরুন তার কিছু সিডেটিভস চলছিল যেটা অলরেডি আগের হসপিটাল থেকেই তিনি পেয়ে এসেছিলেন, সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমরা কমাতে পেরেছি। এবং আগামী দিনে হয়তো আরও এটা আমরা কমিয়ে পুরোপুরি যখন আমরা সিডেটিভসগুলো অফ করতে পারবো, তাতে হয়তো তার রেসপন্স আরও বেশি বাড়বে। আজকে আমাদের ডাক্তারবাবু এসেছিলেন, গাইনোকোলজিস্ট স্যার, উনি দেখলেন, উনি বললেন যে না, গাইনোকোলজিক্যাল পার্টে ওনার কিন্তু ভালোই ইমপ্রুভমেন্ট হয়েছে। সেই সঙ্গে যখন উনি ফার্স্ট ভর্তি হন তার ইনফেকশন কাউন্ট বেশি ছিল, ইউরিন আউটপুট কম ছিল, সেগুলো কিন্তু অনেকটাই কারেকশন হয়েছে। প্লাস হচ্ছে তার শরীরে অ্যালবুমিনের মাত্রাটাও খুব কম ছিল, তো আমরা অ্যালবুমিন আমরা দিয়েছি স্যারেদের অ্যাডভাইস ফলো করে, এবং বর্তমানে কিন্তু কিছুটা হলেও পেশেন্টকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা হলেও একটু ইমপ্রুভ। এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে এটাই ভগবানের কাছে চাইবো যে এই পেশেন্ট যাতে তার বাচ্চার কাছে ফিরে যেতে পারে, এবং এটাই হবে আমাদের কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। প্রথম থেকে কতজনের মেডিকেল টিম তৈরি হয়েছিল এখানে? অ্যাপ্রক্সিমেটলি যদি বলেন, অনেকজনই ডাক্তারবাবু আমাদের এখানে দেখেছেন। অফিসিয়ালি যদি বলা হয়, আমাদের চেস্ট ফিজিশিয়ান ডক্টর অভিষেক সাহা স্যার দেখেছেন, ডক্টর এস.বি. রয় স্যার, উনি নিউরোলজিস্ট স্যার, উনি দেখেছেন। আমাদের ডক্টর অরেন কুমার মুখার্জি, উনি নিজে এসে বেড সাইডে ইকো করে উনি পেশেন্ট দেখেছেন। এছাড়া আমরা ফোনে ডক্টর সোমেন ভাট স্যারের সাথে যোগাযোগ রাখছি, এবং একাধিক স্যারেদের সাথেও আমরা যোগাযোগ রাখছি, এবং প্রয়োজনে তারা এসে আমাদের অ্যাডভাইসও দিচ্ছেন। যেমন আজকেও ডাক্তারবাবু এসেছিলেন, উনিও এসে দেখে গেছেন। আমরা অলওয়েজ যে কোনো ডাক্তারবাবুদেরকেই আমরা ওয়েলকাম জানাই, যে পেশেন্টের স্বার্থে যদি আমাদেরকে কিছু করতে হয় সেটা আমরা অবশ্যই করব।